আসসালামু আলাইকুম, শাহানা সালাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিফ তেহারি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে বাটিতে রেখেছি। এখন আমি বিফ তেহারিতে যেই মশলাগুলো ইউজ করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জায়ফল রেখেছি ছোটো এক টুকরা, 2 টুকরো দারচিনি রেখেছি, কয়েক পিস 10-12টা এলাচ রেখেছি, আর এখানে কয়েক পিস জয়িত্রী রেখেছি। এখন এটা ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নেব। দেখেন গুঁড়ো করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। চুলাতে আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা মোটামুটি গরম হয়ে আসছে। এখন আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আমি এটা সরিষার তেল দিয়ে বিফ তেহারিটা তৈরি করব। আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচা দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিব। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। দুই চামচ রসুন বাটা দিয়ে দিব, দুই চামচ আদা বাটা দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এখন মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নেব। একবারে কম মশলায় কম তেলে কিভাবে আপনারা বিফ তেহারি রান্না করবেন আমি আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাচ্ছি। খেতেও ভালো হয়। বেশি তেল মশলা খেলে শরীরের জন্য অনেক ক্ষতিকর। এখন মাংসটা দিয়ে দিব। কারণ এখন মানুষের শরীরে যে রকম রোগ বাসা বাঁধতেছে, তেল মশলা ডাক্তাররা সবসময় বলতেছে তেল মশলা কম খাবেন, অল্প তেলে কিভাবে রান্না করবেন সেটাই ডাক্তাররা বলতেছে, যাতে মানুষ সুস্থ থাকে। কিন্তু আমরা তো তা বুঝি না, আমরা শুধু তেল মশলাই বেশি খাই। মনে হয় যেন তেল মশলা বেশি দিলেই স্বাদ হয়। রান্নাটা আসলে যার যার হাতের জাদু, যে যেভাবে রান্না করতে পারে। মাংসটা মিশিয়ে নিলাম, এবার ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিট পর আমি আবার আসলাম, ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই পর্যায়ে মাংসের কি অবস্থায় আছে। মাংসটা দেখেন অনেকটা কষে গেছে। আমি কিন্তু ফাঁকে ফাঁকে নেড়ে দিয়েছি, আর আমি এখানে কোনো পানি ইউজ করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নেব। এবার আমি ওই গুঁড়া করা মশলাগুলো দিয়ে দিব, নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিব মাংসের সাথে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হবার জন্য। আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি, ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি একটা বাটিতে, সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি না। আবারও ঢাকনা সরিয়ে নেড়ে দেব। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দেখেন অনেকটাই কষে গেছে মাংস।
কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে তলায় আটকে যেতে পারে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে এভাবে দিলেই দেখা যাবে যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা একটা চাকনি দিয়ে তুলে নেব। দেখেন মাংসটা তুলে নিয়েছি। যে তেল আর মশলা আছে সেটার ভিতরে আমি চালটা দিয়ে দিব। এখানে আমি 500 গ্রাম চিনি গুঁড়া চাল রেখেছি। মাংস রেখেছিলাম আমি 600 গ্রাম, কারণ মাংস থেকে চাল 100 গ্রাম কম দিতে হবে। মাংসটা যত বেশি হবে তেহারি ততটাই খেতে ভালো হয়। এবার মাংসটা ভালো করে এবার আমি কি বলে ফেলি। এবার আমি চালটা ভালো করে ভেজে নিব। যখন চালটা একটু ফুটফুট শব্দ হবে তখনই হালকা কুসুম গরম পানি দিয়ে দিতে হবে। এখানে আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিবেন। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি 2.5 মগ দেব। আমি পানিটা মেপে নিয়েছি। এর ভিতরে যদি দেখেন আপনারা যে চাল সেদ্ধ হচ্ছে না, তাহলে আপনারা আরেকটু পানিও দিতে পারবেন, গরম পানি, এতে কোনো প্রবলেম হবে না। এবার ভালো করে চালটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এই পর্যায়ে আমি লবণ ছেঁকে দেখেছি, আর একটু লবণ লাগবে, আমি সে লবণ দিয়ে দিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখাইনি। চালের অবস্থা দেখে নিচ্ছি, চালটা কতটুকু সিদ্ধ হলো। চালটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব। এখন চালের সাথে মাংসটা মিক্স করে নিব। চালের উপরে মোটামুটি পানি আছে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে দেখাচ্ছি, এই অবস্থায় দেখেন আমার তেহারিটা হয়ে আসছে। আবার দমে রেখে দিব ঢাকনা দিয়ে। এই অবস্থায় আপনি চুলা একবারে মাঝারি আঁচে নিয়ে আসবেন। দেখেন আমার তেহারিটা কত ঝরঝরা হয়েছে। আবারও কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কতটা ঝরঝরা হয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো বিফ তেহারি। রান্না হয়ে গেল আমার বিফ তেহারি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একবার করে দেখে লাইক দিয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।